কিয়ামতের আধিপত্য ওই গরিবের হাতে যা আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে। কেমন আধিপত্য? আধিপত্য যদি না হইতো তাহলে আল্লাহর রসুল গরিবদের মাঝে উঠার জন্য কোনোদিন দোয়া করতেন না। গরিবদের কাছে আধিপত্য। কেমন আধিপত্য? যেখানে সবাই পেরেশান হবে, পেরেশান ছুটবে, সবাই পেরেশান, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, রসুলরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, সব নাফসি নাফসি চিৎকার দিবে। নাফসি নাফসি অর্থ কি? আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কোন নবী, কোন রসুল, না উম্মত না আপনজন, আল্লাহর রসুল তো বলছে কাআন্নী আনদুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি দেখতেছি মনে হয় ওই দৃশ্য যে মুসা আলাইহিস ইসলামের মতো নবী কিয়ামতের মাঠে আরশের খুঁটি ধরে চিৎকার দিবে আর বলবে রব্বি নফসি নফসি, রব আমাকে বাঁচান, লা আসআলুকা উখতি ওয়ালা আসআলুকা উম্মি, আজকের দিন মাকেও চাই না, বোনকেও চাই না, আমাকে বাঁচান। আম্মাজান জিজ্ঞাসা করছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ভয়াবহতা কিরকম? আল্লাহর রসুল শায়িত ছিলেন, তাড়াতাড়ি উঠা বসছেন আর বলছেন আয়েশা ইয়াউমুন আসির, বড় কঠিন দিন, কঠিন কঠিন দিন। তো বলছে কেমন কঠিন, কেমন কঠিন? তো বলছে জাহান্নামকে যখন টাইনা আনা হবে তো 70,000 ছিকল দিয়ে আনা হবে, প্রত্যেকটা করা ছিকলের আংঠায় 70,000 ফেরেশতা ধরবে, তারপরও হাতের থেকে ছুটবে, চিৎকার দিতে দিতে কিয়ামতের মাঠের দিকে যখন আসবে তো জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত মাটিতে চিৎকার দিয়া পড়বে আর বলবে রব্বি সাল্লিম সাল্লিম, আমাকে বাঁচান। ওই দিনের আধিপত্য গরিবদের হাতে। উঠবে ফেরেশতা কানে কানে বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তোমার হিসাবও নাই, কিতাবও নাই, চলো সিধা জান্নাত, চলো সিধা জান্নাতে। শুধু জান্নাতে যেতে বলবে না, কানে কানে আরো কিছু বলবে, কানে কানে আরো কিছু বলবে, কানে কানে বলবে তামাত্তাউ খামসুমিয়াতি আম, তুমি দুনিয়াতে ভোগ করতে পারো নাই, দুনিয়াওয়ালারা তোমার চোখের সামনে ভোগ করছে আর তোমার শুধু দিল জ্বলছে, তুমি তাকায় তাকায় দেখছো আর দিলের ভিতরে ধাক্কা লাগছে, তুমি তাকায় তাকায় দেখতেছিলে আর দিলে ব্যথা পাইতেছিলে। বিদায় তুমি আজকে জান্নাতেরটা 500 বছর ভোগ করবে। দুনিয়ার ভোগের পরিবর্তে জান্নাতে 500 বছর, আর ধনীরা ওয়েটিং রুমে বৈশা বৈশা গ্লাসের ওই পারে দেখতে থাকবে আর তুমি দেখায় দেখায় বড় বড় রান খালি টানতে থাকবে। বোঝেন আমার কথা? বোঝেন? কাবাব, শাবাব, টিক্কা, শিক্কা, আজকে যা আছে না খাইতে থাকে, যেটা এটা দেখায় দেখায় খাবে। 500 বছর পরে ধনীদেরকে যেতে দেবে। সত্য এটাই, যদিও আজকে এটা দিয়া বসতে পারতেছি না, এটা বসতে দেয় না, বিবেক বসতে দেয় না, আমাদের বুদ্ধি বসতে দেয় না, আমাদের বিদ্যা বসতে দেয় না, আমাদের মন আমাদেরকে বসতে দেয় না, আমাদের পরিবেশ আমাদেরকে বসতে দেয় না, আমরা পরিবেশ আমাদের মাঝে বাধা, এটা আমাদেরকে বসতে দিতেছে না। এই জন্যই তো আমরা বলি, আমরা কি শিক্ষা দীক্ষা কম নাকি? আমরাও তো কিছু পড়ালেখা করছি, আমরাও তো কিছু জানি, এই জন্যই বলে বেড়াই। আমাদের বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না, এটা বাধা, মন বাধা। শয়তান সর্বশেষ বাধা, শয়তানের নাম্বার সবাই শেষে,
আমরা তো প্রথমেই নেই শয়তানের নাম্বার, যে শয়তান আমাদেরকে বসতে দেয় না। না না না, আমার বিবেক বুদ্ধি আমাকে বসতে দেয় না, আমার বিদ্যা আমাকে বসতে দেয় না, আমার মন আমাকে বসতে দেয় না। কুরবান যাও আল্লাহ 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 রহমান আর রহিম দেখা, রহমান আর দুনিয়া ও রহিমা হুমা, আল্লাহ রহমান আর রহিম দেখে সইতেছে। এই জন্যই তো কিয়ামতের দিন বলবে আল্লাহ কুলতু ফাসামিতু। তুমি টকশোতে বসেও বলছো, টকশোর বাহিরেও বলছো, খুব বলছো, আর আমি খালি শুনছি। শুধু শুনি নাই, অহতালামতু, আমি ধৈর্য ধারণ করছি, কিচ্ছু বলি না। আজকে আমি বলবো, তুই শুনবি। ওই দিন শুধু আল্লাহ বলবে, আমরা শুনতে বাধ্য হব। সত্য এটাই, স্বীকারোক্তি দিয়েই এখানে আসছি। আল্লাহ কাঁচা না। অনেক সময় করে না, অনেক সময় করে না, সাদা কাগজে সিগনেচার নিয়ে নেয় না, নেয় না, নেয় না। আরে মানে বোঝেন না, বাংলা টাংলা কিছু বোঝেন। আমার কিন্তু কথায় সুর টুর নাই, আমার কথা এরকমই হবে, যতক্ষণ হবে ধ্যান দিয়া শুনলে বুঝে আসতে পারে। অনেক সময় সাদা কাগজে সিগনেচার নেয় না, আল্লাহ আমাদের থেকে সিগনেচার রাইখেই পাঠাইছেন, সিগনেচার ছাড়া পাঠান না। আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সবার কানে কানে বলে দিছে, সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে গেছো। এই জন্যই কোরআন বলে কিয়ামতের দিন তোমার ফিঙ্গার তোমাকে মিলায় দিব। ফিঙ্গার বোঝেন? ফিঙ্গার ছাপ বোঝেন? হ্যাঁ, যতই তাফালিং করি না কেন, আল্লাহ বলে তোমার কাছ থেকে ব্লাইন্ড সিগনেচার আমি রাইখা দিছি তোমার থেকে। সিগনেচার দিয়া তুমি দুনিয়াতে আসছো, এখন এইখানে এসে যাই বলো, একদিন বাধ্য হবে আবার। ওটাও আল্লাহ বলে দিছেন, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল, ফারজি'না আমাল সালিহা ইন্না লামুকিনুন। আল্লাহ চোখে দেখা ফেলছি, আবার ফেরত পাঠান, এইবার ভুল হবে না। তা আল্লাহ বললে কাল্লা, আর কোনোদিন সম্ভব না। এত কিছু দেওয়ার পরেও যদি তোর হুশ না আইসা থাকে, কত কিছু দিছেন, কুদরতি হাতে তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, সমগ্র সৃষ্টিকে হুকুম দিয়া তৈরি করছেন, 6 দিনে কমপ্লিট করছেন। আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, কুদরতি হাতে তৈরি করছেন। সারা দুনিয়ার আধিপত্য